চাঁদের আলোয় উঠোনে খাটিয়া পেতে দাদি বসে আছেন। পাশে নাতি সায়েম। সায়েম উৎসাহ নিয়ে, দাদি, আজ আবার একটা নতুন গল্প বলো না। তোমার গল্প ছাড়া আমি ঘুমাতে পারি না। দাদি হেসে, আচ্ছা বাপ, আজ আমি এক বীর যুবকের গল্প বলবো, যে অন্যায় দেখলেই প্রতিবাদ করত, আর দেশকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছিল। দাদি গল্প বলা শুরু করেন। দাদি, অনেক বছর আগের কথা। এক গ্রামে ছিল সালাম নামের এক যুবক। শত্রুরা গ্রামে প্রবেশ করত, মানুষকে ভয় দেখাত। সালাম চুপ করে থাকত না। সে একাই দাঁড়িয়ে যেত। সায়েম চোখ বড় বড় করে, দাদি, সে কি মারামারি করতে পারত? দাদি মুচকি হাসেন, শুধু মারামারি নয়, তার বুদ্ধিও ছিল। একবার শত্রুরা গ্রামের ধান নিয়ে যেতে চাইলে সালাম গ্রামের তরুণদের নিয়ে পরিকল্পনা করে। রাতের আধারে সবাই মিলে ধান লুকিয়ে রাখল। শত্রুরা খালি হাতে ফিরে গেল। সায়েম উত্তেজনায়, বাহ দাদি। তারপর? দাদি, তারপর সে গ্রাম রক্ষা করতে করতে দেশের মুক্তির লড়াইয়ে যোগ দিল। শত্রুরা তাকে ধরতে চাইত, কিন্তু সে প্রতিবার বুদ্ধি দিয়ে পালিয়ে যেত। সায়েম গল্প শুনতে শুনতে হঠাৎ খেয়াল করে, সায়েম, দাদি, তুমি সবসময় এই যুবকের নাম সালাম বলো, কিন্তু শুনতে শুনতে মনে হচ্ছে তুমি যেন দাদুর কথাই বলছ। দাদি চমকে, কেন মনে হলো তাই? সায়েম দুষ্টু হেসে, কারণ দাদুর নামও তো সালাহুদ্দিন। তার নামের সাথে মিলে যায়। আর তুমি বলেছিলে দাদু মুক্তিযুদ্ধ করেছিলেন। দাদি চোখ ভিজে, হ্যাঁ রে বাপ, আসলে আজ তুমি ঠিকই ধরেছ। এই গল্প শুধু গল্প নয়, এ তোমার দাদুর নিজের কাহিনী। দাদি আলমারি থেকে একটি পুরনো ছবি এনে দেয়। ছবিতে তরুণ সালাহুদ্দিন মুক্তিযোদ্ধার পোশাকে দাঁড়িয়ে আছেন। দাদি, দেখো, এ তোমার দাদু। এই ছবির মানুষটাই সেই গল্পের নায়ক। সায়েম অবাক হয়ে, তাহলে দাদু সত্যিই বীর ছিলেন? দাদি, হ্যাঁ। তিনি শুধু আমার নয়, গ্রামেরও গর্ব ছিলেন। কিন্তু যুদ্ধের সময় অনেক কষ্ট সহ্য করেছেন। কখনো খাবার ছিল না, কখনো আশ্রয় ছিল না। তবুও তিনি দেশের জন্য লড়াই করেছেন। সায়েম চোখে জল, দাদি, আমি দাদুর মতো সাহসী হতে চাই। দাদি হেসে মাথায় হাত রাখেন, এটাই তো আমার আশা। গল্প শোনানোর আসল উদ্দেশ্যও এটাই, তুমি যেন সাহস, সততা আর দেশপ্রেম শিখতে পারো। চাঁদের আলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে। হঠাৎ মৃদু হাওয়ায় খাটিয়ার পাশে দাদুর কণ্ঠ ভেসে আসে। দাদুর কণ্ঠ। সায়েম, মনে রেখো, সত্যের পথে চললে কখনো হারবে না। দেশকে ভালোবাসো, মানুষের পাশে দাঁড়াও। সায়েম হাত জোর করে আকাশের দিকে তাকায়। সায়েম, দাদি, আজ থেকে প্রতিরাতে আমি শুধু দাদুর গল্পই শুনব। আর আমি একদিন দাদুর মতো হব। দাদি আবেগে, হ্যাঁ রে বাপ, দাদুর মতো মানুষ হলে আমিও শান্তিতে চোখ বন্ধ করতে পারব। চাঁদের আলোতে দুজনকে ঘিরে নীরব আবহ।